গুড মর্নিং বন্ধুরা, আমি আজকে সকাল সকাল আবারও বেরিয়ে পড়লাম। তো আজকে আমি বেরিয়ে পড়লাম খেজুর গুড় কিভাবে তৈরি হয় সেটা দেখার জন্য। আর খেজুর গুড় তো আমরা সকালেই খেয়ে থাকি, কেউ কেউ যখন ভেবেছো যে খেজুর গুড় কিভাবে তৈরি হয়, তাই আমি নিজের চোখে খেজুর গুড় কিভাবে তৈরি হয় সেটা দেখার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর এই খেজুর গুড় একমাত্র এই শীতের মৌসুমে পাওয়া যায়। তো চলো, আমি তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি আমি সেখানে পৌঁছে গেলাম। পৌঁছানোর পর কি বলবো, আমার এতটা ঠান্ডা লাগছিল যে আমি আর থাকতে পারলাম না। তাই আমি সেই ভাইদের কাছে একটু আগুন পুড়িয়ে নিলাম, আর আমি দেরি না করে চলে এলাম এই কাকার কাছে রসপাড়া দেখার জন্য। হ্যাঁ বন্ধুরা, এই রসপাড়া দেখতে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ঠান্ডার মধ্যে। তো চলো, কাকা ফাইনালি রস নিয়ে চলে এসেছে, আর সেই রস এই গরম কড়াইয়ের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে দেওয়া হচ্ছে। আর এই রসটি এখন প্রায় কড়াইয়ের মধ্যে 7-8 ঘন্টার মতো গরম হবে। আর এই রসটির কালার পুরো ফুটতে ফুটতে বাদামি কালারে পরিণত হবে। এইটি ফুটতে ফুটতে জেলি জেলি ভাব এবং আঠা আঠা হয়ে যাবে, তখনই বোঝাবে হ্যাঁ গুড় হয়ে গেছে। আর এইটি যখন গুড়ে পরিণত হয়ে যাবে তখন এইটি গরম গরম কড়াই থেকে খালি করে নেওয়া হবে। আর এইটি খালি করে নেওয়ার পর এই টাটকা খেজুর রসের গুড়টি বিক্রি হবে ওজন করে কিলো হিসেবে। আর এই গুড় কেনার জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড়ও জমে। আর আমি তো পুরো দেখে অবাক, কারণ যত বেলা হচ্ছে তত মানুষের ভিড় জমছে এই খেজুর গুড় নেবার জন্য। আর এই গুড়ের কাস্টমারের এতটাই ভিড় যে এই বাড়ির দরজাটা শুদ্ধ দেখা যাচ্ছে না। চলো বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো না, এরপর আমি বাড়ি বেরিয়ে যাবো। আর এই ভাইটি আমাকে খুব সাপোর্ট করলো ভিডিও বানানোর জন্য। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরে ভিডিওতে।